পেলেটের কাছে দুর্বল। আমি জানি দুনিয়াতে যাওয়ার পর মানুষ একটা করবে নেকের কাজ, 10টা করবে গুনার কাজ। মানুষ গুনার দিকে বেশি ধাবিত হবে, নেকের দিকে বেশি মানুষ পাওয়া যাবে না। ওয়াজের প্যান্ডেলে মানুষ নাই, এখানে যদি গান হইতো মানুষের জায়গা দেওয়ার সুযোগ হইতো না। এই জন্য ভাই আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যারা তওবা না করি অন্ধকার কবরের মধ্যে যাবে, দুই মাটি এমন ভাবে চাপ মারবে শরীরের হাড্ডি গোশত সব আলাদা হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে তওবা করি অন্ধকার কবরে যাইতে হবে। আমরা তো এমন এক মালিক পাইছি, আমরা তো এমন এক খালেক পাইছি, যে আল্লাহ গভীর রাত্রে 3টা বাজে ডাকতে থাকে, হে বান্দা বান্দির দল, হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, হে আব্দুল সুদাইস, আমি আল্লাহ তাআলার কাছে কি চাইবা চাও। জীবনে কি গুনাহ করেছ তওবা করো, জীবনে কি নাফরমানি করেছ আমার কাছে ফিরে আসো, ফিরে আসো। জীবনে কয়েক নামাজ ছেড়ে দিয়েছ আমার কাছে আসো। বাপ, আজকে তোমার সন্তান ফজরের নামাজ পড়ে না, বাপ তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি কিভাবে রাত্রেবেলা বিছানায় ঘুমাইতে যাও একটু চিন্তা করো না। এই বাড়িতে তো আমার বাবা ছিল, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমারও তো চলে যাওয়া লাগবে, আমারও তো চলে যাওয়া লাগবে। সবাই তো বিদায় নিতেছে, আমারও তো চলে যাওয়া লাগবে। কত বড় লোক, কত ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা সবাই তো কবরে চলে গেছে, রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা মরা লাশ। এই জন্য ভাই আজকে প্রত্যেকটা দিন মসজিদের মাইকটা লাশের খবর, যুবক ট্রাকে পড়িয়া মারা যায়, যুবক পানির তলে পড়িয়া মারা যায়। হে আল্লাহর বান্দা, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবা, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবা। আজকে প্রত্যেকটা দিন লাশের খবর, লাশের খবর, লাশের খবর। এমন একদিন নাই কোন মসজিদের মাইকটা এলানো হয় নাই যুবক মরে নাই। এই জন্য ভাই আপনাদের হাতে ধরিয়া বলি, বাবা আপনাদের হাতে ধরিয়া বলি, দাড়িগুলো পেকে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে যাইতেছে। কোন সময় জানি মসজিদের মাইকটা এলানো হয়ে যায়, কোন সময় জানি এলানো হয়ে যায়। আব্দুল করিম নাই, আব্দুর রহিম নাই, আব্দুল করিম নাই, আব্দুল জাব্বার নাই, আব্দুল করিম নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ভাই আজকে আমরা ফজর আযান হয় নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, মাগরিব নামাজ পড়ি না, ওয়াজের ময়দানে বসি না। একটু চিন্তা করেন ভাই, আমারও তো চলে যাওয়া লাগবে, আমারও তো কবরে যাওয়া লাগবে। এই কবরের মধ্যে কি হিসাব আমি দিব? এই কবর এমন ভয়াবহ ঘর, এই কবর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, এই কবরে মাটি দুই মাটি চাপ মারবে। এই জন্য ভাই এখনো সময় আছে, হাতে ধরি পায়ে ধরি আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আমার আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য 24টা ঘন্টা ডাকতে থাকে, ও বান্দা আসো আমার দিকে, ও বান্দি আসো আমার দিকে, তওবা করো। জীবনে কি গুনাহ করেছো, জীবনে কি নাফরমানি করছো, জীবনে কি অন্যায় করছো, জীবনে কি নাফরমানি করছো, আর কয়দিন গুনাহ করবা, আর কয়দিন নামাজ ছাড়বা, আর কয়দিন ফজর কাজা করবা, আর কয়দিন যোহরের কাজা করবা। আজকে এত বড় রাত, এত বড় রাত, এত আরামে ঘুমাইতেছি, ফজরের নামাজ পড়ি না, মসজিদ থেকে আযান হয়, মুসল্লি পাওয়া যায় না, চা হোস্টেলে মুসল্লি, দোকানে মুসল্লি, গিবতের মধ্যে মুসল্লি, টিভির হোস্টেলের মধ্যে মুসল্লি, কিন্তু ওয়াজের ময়দানে মুসল্লি হয় না। এই জন্য ভাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আর কয়দিন বাঁচবেন ভাই, এখনো সময় আছে। আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করি। আমার আল্লাহ তো এমন এক মালিক, আমার আল্লাহ তো এমন এক খালেক। আমার আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে 5 বার ডাকতাম মুয়াজ্জিন দিয়া, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। তুমি নামাজের দিকে আসো, তুমি নামাজের দিকে আসো, তুমি নামাজের দিকে আসো। তুমি নামাজ না পড়লে অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবে। কি হিসাব তুমি অন্ধকার কবরের মধ্যে দিবা? এই জন্যই তো কবি ডাক দিয়া বলে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি হইছ পাগল পারা, তারা তোমায় দিবে বিদায়, সঙ্গে কিছুই দিবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে। এই বাড়ি গাড়ি কিচ্ছু আমার না। এই বাড়ির মালিক আপনার দাদা ছিল, আজকে গেছে দাদা কবরে। এই বাড়ির মালিক ছিল আপনার নানা, আপনার নানা গেল কবরে। আপনার মালিক, আবার আপনিও যাইবেন কবরে, আপনার সন্তানও যাইবে কবরে। এই জন্য ভাই, এই দুনিয়া একটা স্বার্থপর। এই দুনিয়া কেউ কাউকে থাকতে দেয় না, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না। আমার বাবাকেও থাকতে দেয় নাই, আমার মাকেও থাকতে দেয় না, আমার দাদাকেও থাকতে দেয় না। আমার দাদা ছিল, আজকে আমার দাদা অন্ধকার কবরে, আমার নানা অন্ধকার কবরে। ভাই, তুমিও তো এই কবরের মধ্যে যাইবা। সবাই কিন্তু এই কবরের প্রতীক। এই দুনিয়াতে আসছি, আজকে দুনিয়া হলো মুসাফির। এই কবরের মধ্যে যাইতে হবে। ওই কবরে যাওয়ার পর আর কোনো মৃত্যু নাই। সেখানে কিয়ামত পর্যন্ত তোমার আমার জীবিত থাকতে হবে, হিসাব দিতে হবে। যৌবনকালের হিসাব, রিজিকের হিসাব, তুমি যে গরম নদীর মাছ খাইছো হিসাব, গরম ভাতের হিসাব, তোমাকে জবান দিলাম হিসাব, তোমাকে চক্ষু দিলাম হিসাব, তোমার পায়ের হিসাব, তোমার হাতের হিসাব, সবকিছুর হিসাব দিতে হবে। এই জন্য ভাই, এখনো সময় আছে। আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আমার আল্লাহ তো এমন এক মালিক, আমার আল্লাহ তো এমন এক খালেক। আরে ভাই, আমার আল্লাহ কেমন মালিক, আমার আল্লাহ কেমন খালেক। কিতাবের মধ্যে ঘটনা আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই জীবনে করে নাই, এমন কোন নাফরমান নাই জীবনে করে নাই, জীবনে কোন জিনার কাজ ছাড়ে নাই। ওই আল্লাহর বান্দা রাত্রেবেলা ঘুমাইতে গেল, চিন্তা করলো, যদি আমি সকালবেলা উঠি তাহলে আমি মরা লাশ হইতে পারি। এই কবরের মধ্যে আমি কি নেওয়া যাইতেছি, কি হিসাব আমার দেওয়া লাগবে। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে রওয়ানা গিয়া বলতেছে, ও ইমাম সাহেব, বলে আমি তো গুনাহ করে ফেলেছি, 100 মানুষ হত্যা করে ফেলেছি, আমি তো নাফরমানি করে ফেলেছি। বলে আমি তো এমন গুনাহ, এমন নাফরমানি করেছি, আমার তওবা করার রাস্তা আছে কিনা? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, হ্যাঁ রাস্তা আছে। বলে আজকে তুমি বাসায় যাওয়ার পর গভীর রাত যখন হয়ে যাবে, তুমি ঘুমাইবা না, সবাই ঘুমাইবে, তুমি জায়নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা, ওই জায়নামাজের মধ্যে তুমি কান্নাকাটি করবা। আল্লাহর বান্দা ইমাম সাহেবের পরামর্শ নেওয়ার পর বাড়ির দিকে রওনা। যাওয়ার পর গভীর রাত 3টা বাজে, সবাই ঘুমায় গেছে, আল্লাহর বান্দা ঘুমায় না। জায়নামাজটা নিয়া ওযুটা বানায়া আল্লাহকে ডাকতেছে, ও দয়ার মালিক আল্লাহ, ও রহমান, ও মালিক, তুমি না গফফার, তুমি না সাত্তার, তুমি না রহমান, তুমি না গফফার। আয় আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, 100 মানুষ হত্যা করে ফেলেছি, আমি এমন কোন নাফরমান নাই করি নাই। আজকে আমি যদি মারা যাই, আমার সন্তান আমাকে 3টা সাদা কাফন দিয়া বিদায় দেবে। হে মালিক, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তার কান্নার আওয়াজে তার স্ত্রী ঘুম ভেঙে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার,
তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। তুমি জিনা করেছ, তুমি ফজরের নামাজ কাজা করেছ, তুমি আসরের নামাজ কাজা করেছ, তুমি মাগরিবের নামাজ কাজা করেছ, তুমি এশারের নামাজ কাজা করেছ, তুমি জুমার নামাজও পড়ো নাই, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওই স্ত্রী বলে, বলো আমার আল্লাহর মতো দয়ার আল্লাহ কে আছে? ওই আল্লাহর বান্দা ওযুটা বানায়া আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ আমার মতো রহমান, আয় আল্লাহ আপনার মতো রহমান কেউ নাই, আয় আল্লাহ আমার মতো নাফরমান কেউ নাই, আয় আল্লাহ আমি 100 মানুষ খুন করেছি, আমি নাফরমানি করেছি, আমি জিনার কাজ করেছি, আয় আল্লাহ আমার তওবা কোন রাস্তা আছে কিনা আল্লাহ, আয় আল্লাহ তুমি তো মালিক, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই আল্লাহর বান্দার কান্নার আওয়াজ আমার আল্লাহর আরশের মধ্যে গিয়া ধাক্কা লেগে গেছে। আমার আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়া বলে, ও বান্দা যা যা, তোর কান্না করা লাগবে না, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আউলিয়ারা গারে ওয়াকবা ইখতিয়ার, জাহেলারা গারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। ও এলাকার যুবক ভাই, দিলের কানটা লাগা শুনো না রে যুবক, আর কয়দিন গুনাহ করবা, আর কয়দিন ফজরের নামাজ ছাড়বা, আর কয়দিন জোরে নামাজ ছাড়বা, আর কয়দিন আসরের নামাজ ছাড়বা, আর কয়দিন মাগরিব নামাজ ছাড়বা, আর কয়দিন এশারের নামাজ ছাড়বা। এখন কি তোমার সবাই আসে নাই এই ফজরের নামাজ পড়ার, আসরের নামাজ পড়ার, মাগরিবের নামাজ পড়ার, এশারের নামাজ পড়ার? তোমার তো একদিন মৃত্যুর এলানো হয়ে যাবে, তোমার তো একদিন কবরে যাওয়া লাগবে, তোমারও তো হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, তোমার তো হিসাব দেওয়া লাগবে। কি হিসাব তুমি কবরের মধ্যে দিবা? তুমি একটু জোগাড় করে নিয়ে কবরের মধ্যে যাও। এই জন্য বলি রে ভাই, এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না। নবীরাও থাকতে পারে নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারে নাই, ওলিরাও থাকতে পারে নাই, আম্বিয়া কেরামরা থাকতে পারে নাই। অতএব তুমি থাকবা না, তুমি থাকবা না, এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না, সবার কবরের মধ্যে যাওয়া লাগবে। এই জন্য ভাই, অন্ধকার কবরে সবার যাওয়া লাগবে। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করো। এই যুবক যদি 100 খুন করার পর, এত নাফরমানি করার পর, এত অন্যায় করার পর এই বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করে জান্নাতে যেতে পারে, তাহলে তুমি কেন গুনাহ করছো? তওবা করো না। তুমি কেন মাফ চাও না? তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি আসরের নামাজ পড়ো না, তুমি মাগরিবের নামাজ পড়ো না, তুমি এশারের নামাজ পড়ো না, কেন তওবা করো না? কবরের মধ্যে যাওয়া লাগবে, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। কি হিসাব তুমি দিবা? এই জন্য ভাই, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে খাঁটি নিয়তে তওবা করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় মুসা পয়গম্বরের এক লোক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আজকে অনেকদিন যাবত বৃষ্টি হইতেছে না, আল্লাহ তাআলাকে বলেন একটু বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা 70 জন লোক দিয়া পাহাড়ের মধ্যে গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আয় আল্লাহ রহমতের বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা আমি রহমতের বৃষ্টি দিব, এই মজলিসের মধ্যে একটা গুনাহগার আছে, ওই গুনাহগারকে তুমি উঠায়া দাও, তাহলে আমি বৃষ্টি দিব। ওই গুনাহগার 40 দিন যাবত জিনার কাজ করেছে, অন্যায় করেছে, ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, তাকে মসজিদ থেকে উঠায়া দাও, তাহলে আমি বৃষ্টি দিব। এবার মুসা পয়গম্বর ডাক দিয়া বলে,
কে আছো আল্লাহর বান্দা উঠে যাও। ওই আল্লাহর বান্দা মাথাটা নত করে আল্লাহকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ তুমি আমাকে লজ্জিত দিও না। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ আমি নাফরমানি করে ফেলেছি, আয় আল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমি ফজরের নামাজ পড়ি নাই, আসরের নামাজ পড়ি নাই, মাগরিব নামাজ পড়ি নাই, আয় আল্লাহ আমি আর গুনাহ করব না। এখন যদি মস্তিষ্ক থেকে উঠে যায়, সবাই আমাকে থুতু মারবে, সবাই আমাকে জিনা করে বলবে, সবাই আমাকে নাফরমান বলবে, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবার আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেওয়া শুরু করলো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আয় আল্লাহ তুমি না বলছো বৃষ্টি দিবা না, কিন্তু আসমান থেকে রহমতের বৃষ্টি কেন আসতেছে? ওই লোকটা তো মস্তিষ্ক থেকে উঠে গেছে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। যে লোকটার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, ওই লোকটা আমার কাছে তওবা করেছে, আর কোনোদিন নামাজ ছাড়বে না, আর কোনোদিন জিনা করবে না, আর কোনোদিন নাফরমানি করবে না, আর কোনোদিন অন্যায় করবে না, আমার কাছে তওবা করেছে। আমি আল্লাহ তাআলা যার কারণে বৃষ্টি দেই নাই, আবার তার কারণে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিলাম। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। হে এলাকার যুবক ভাই, তোমাদের হাতে ধরিয়া বলি, যুবক, হে যুবক, তুমি আর কয়দিন নামাজ ছাড়বা? আর কত নাফরমানি করবা? আর কত ফজরের নামাজ ছাড়বা? আর কত জোহরের নামাজ ছাড়বা? আর কত কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনবা? যদি আজকে তুমি হেডফোন লাগায় গান শুনতেছ, যদি মালাকুল মউত আজরাইল আসিয়া যায়, তোমার রূহটা খাপ করে ধরিয়া নিয়ে যায়, তাহলে তুমি কি জবাব দিবা যুবক? এই জন্য যুবকদেরকে হাতে ধরিয়া বলি, হে যুবক, আজকে তোমার মতো কত যুবক পানির তলে পড়িয়া মারা যায়, যুবক ট্রাকে পড়িয়া মারা যায়, যুবক কত লাশের খবর। আজকে প্রত্যেকটা দিন পেপার পত্রিকায় খুললে শুধু যুবকের লাশের খবর, যুবকের লাশের খবর। এই জন্য ভাই যুবকদেরকে বলতে চাই, তোমরা যদি হতে চাও তাহলে হাদির মতো একজন হও। যে হাদি তোমাদের মতো যুবক ছিল, যুবক থাকা অবস্থায় নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, ওই হাদি ইসলামের জন্য নিজের জীবনকে শহীদ করে দিয়েছে। এই জন্য যুবকদেরকে বলতে চাই, হে যুবক, তোমরা হলা এই জামানার ওমর, তোমরা হলা এই জামানার এক একটা উমরের মতো। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি সবচাইতে যুবকের আমল আমি আল্লাহ তাআলা পছন্দ করি। এই জন্য বাবা, গুনাহ করছ আর কত করবা? এবার আল্লাহ নেকের কাছে আসো। হে বাবা, টিভি সিনেমা দেখছো আর কত দেখবা? এবার নেকের কাছের মধ্যে আসো। আর নামাজ ছাড়ছো আর কত ছাড়বা? এবার নেকের কাছের মধ্যে আসো। গুনাহ করছো আর কত গুনাহ করবা? আর কত গীবত করবা? আর কত সেবাত করবা? আর কত টিভি দেখবা? আর কত সিনেমা দেখবা? আর কত সাহস তুলে বসবা? একটু মাহফিলের মধ্যে আসেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আলেমদের জবান থেকে কথা শুনেন, তাহলে আমার আপনার দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। আজকে আমরা শান্তি খুঁজতেছি, আমাদের মধ্যে শান্তি নাই। শান্তি আসবে ভাই, ফজরের নামাজ পড়ি না, আমার বিবি ফজরের নামাজ পড়ে না, আমার সন্তান ফজরের নামাজ পড়ে না, আমার ঘরের মধ্যে শান্তি কিভাবে আসবে? কিভাবে আসবে ভাই? আমার বিবি ফজরের নামাজ পড়ে না, আমার সন্তান ফজরের নামাজ পড়ে না, আমি নিজেও নামাজ পড়ি না, আমার মুখের মধ্যে দাড়ি নাই, আবার দোয়া করি, শান্তি কিভাবে আসবে? আরে ভাই, শান্তি তো আসবে যখন তুমি ফজরের নামাজ পড়বা, যখন তুমি আসরের নামাজ পড়বা, যখন তুমি মাগরিবের নামাজ পড়বা, যখন তুমি এশারের নামাজ পড়বা, যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবা, ইসলামের পথে চলবা, তখন তোমার ঘরের মধ্যে শান্তি অবশ্যই আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে,
আমরা নামাজ পড়ার চেষ্টা করি। আজকে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, ওয়াজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, গান হোস্টেলের মধ্যে মুসল্লি পাওয়া যায়, চা হোস্টেলের মধ্যে মুসল্লি পাওয়া যায়, দোকানের মধ্যে মুসল্লি পাওয়া যায়, গীবতের মধ্যে মুসল্লি পাওয়া যায়। যেদিকে গুনাহ আছে সেদিকে আমরা আছি, যেদিকে নেক আছে সেদিকে আমরা নাই। এই জন্য ভাই এখনো সময় আছে, একটু কবরে যাওয়ার কথা চিন্তা করি। রাত্রেবেলা ঘুমাইলাম, সকালবেলা আপনার আমি যদি চক্ষু খুলি তাহলে মরা মানুষ, যদি চক্ষু খুলি তাহলে আপনার আমি মানুষ, আর যদি চক্ষু বন্ধ হয়ে যায় তাহলে সকালবেলা আমি মরা লাশ, আপনার মরা লাশ। আজকে আমি বয়ান করতেছি, এমন হতে পারে সকালবেলা আমি মারা যাইতে পারি, আবার রাত্রেবেলা আমি মারা যাইতে পারি। ভাই এই দুনিয়া কেউ কাউকে কারো আপন না, মা আমার আপন না, সন্তান আমার আপন না, ছেলে আমার আপন না, স্ত্রী আমার আপন না, এই দুনিয়ার মধ্যে কেউ কারো আপন না। কিতাবের মধ্যে আসছে এক আল্লাহর বান্দা, সে তার পেশা ছিল চুরি করার। ওই আল্লাহর বান্দা জঙ্গলের ভিতর রওয়ানা, তো আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। ওই ওলি ডাক দিয়া বলে, ভাই দাঁড়াও। বলে তুমি কার জন্য চুরি করো? বলে আমার ছেলের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার মার জন্য, আমার বাবার জন্য। বলে তুমি যে চুরি করো, আজকে বাসায় গিয়ে জিজ্ঞাসা করবা মা তোমার আপন কিনা, সন্তান তোমার আপন কিনা, মার হাসরের ময়দানে তোমার হিসাব দিবে কিনা, সন্তান তোমার হিসাব দিবে কিনা। ওই আল্লাহর বান্দা বাড়ির দিকে রওয়ানা, গিয়া বলতেছে মা আমি যে চুরি করে ডাকাতি করে খাওয়াইতেছি, কিয়ামতের ময়দানে আমার হিসাব দিবা কিনা, হাসরের ময়দানে আমার হিসাব দিবা কিনা। মা ডাক দিয়ে বলে, না সন্তান তোমার হিসাব আমি দিতে পারবো না। বলে কিয়ামতের ময়দান তো উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা মায়ের পরিচয় দিবে না, মা বাবার পরিচয় দিবে না, কেউ কাউরে পরিচয় দিবে না। একটা নেকির জন্য সবাই ইয়া নাফসি 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 করতে থাকবে। কিয়ামতের ময়দানে সূর্য থাকবে আধাত পরে, মানুষগুলো গলতে থাকবে, মগজের মাথা গলতে থাকবে, ভিতরে রুহগুলো গলতে থাকবে, আর বলবে হায় আফসোস, কেন ফজরের নামাজ পড়লাম না, কেন আসরের নামাজ পড়লাম না, কেন মাগরিব নামাজ পড়লাম না, কেন ওয়াজের ময়দানে গেলাম না, কেন ওয়াজের প্যান্ডেলে বসলাম না। কিয়ামতের ময়দানে তখন আফসোস করলে আর কোনো কাজে আসবে না। এবার আল্লাহর বান্দা তার সন্তানের কাছে গেছে, গিয়া বলতেছে ও আমার আদরের সন্তান, বলে আমাকে কিয়ামতের ময়দানে একটা নেক দিবা কিনা। সন্তান বলবে ইয়া নাফসি নাফসি, কিয়ামতের ময়দানে যার যার নাফসি করে দৌড়াইতে থাকবে। এবার গেলেন স্ত্রীর কাছে, গিয়া স্ত্রী একই কথা বলতেছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো, হায় আফসোস, এই দুনিয়া কার পিছনে ছুটলাম, কার জন্য কামাই করলাম, কার জন্য চুরি ডাকাতি করলাম, কার পিছনে ছুটলাম, কার দুনিয়ার পিছনে ছুটলাম। আজকে তো আমি কবরের মধ্যে যাইতেছি, এই কবরের মধ্যে আমার হিসাব দেওয়া লাগবে, হাসরের মধ্যে হিসাব দেওয়া লাগবে। আমার সন্তান তো আমার আপন না, আমার মা আমার আপন না, এই জামাটা আমার আপন না, বেলেট দিয়া জামাটা কেটে রেখে দিবে, কেউ কারো আপন না। এবার আল্লাহর বান্দা চিন্তা করলে আরে ইমাম সাহেবের হুজুরের কথাই ঠিক। এবার জঙ্গলার মধ্যে রওয়ানা, গিয়া বলতেছে ও ইমাম সাহেব আমাকে তওবা করায় দেন, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমান করব না, আর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে হাজির হব, 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদের মধ্যে আদায় করব। জানি না কোন সময় আমার মৃত্যুর এলানো হয়ে যায়, কোন সময় জানি আমার মৃত্যুর ডাক আসিয়া যায়, কোন সময় জানি আমার কবরে চলে যাওয়ার আগে হে ইমাম সাহেব, হে হুজুর আমাকে তওবা করায় দেন, আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আমি আর অন্যায় করব না। এবার ইমাম সাহেব পড়ায় দিলেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য ভাই এখনো সময় আছে, দাড়ি রাখেন, এখনো সময় আছে, টুপি মাথায় দেন। আরে ভাই নবীজির সুন্নাত ধারণ করিয়া দুনিয়ার জনের মধ্যে আমরা ঠকি নাই,
আজকে ইমাম সাহেবরা মাত্র 5,000 বেতন পায়, 7,000 পায়, 8,000 পায়। এই টাকা দিয়ে আজকে বরকত, শান্তি, ফ্যামিলি চলে, নিজে চলে। আর অন্য মানুষ 1 লাখ কামাই করে, 2 লাখ কামাই করে, গাড়ি চালায়, তারপর শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আরে ভাই শান্তি আসবে, তুমি ফজরের নামাজ পড়ো নাই, তুমি জোহরের নামাজ পড়ো নাই, তুমি আসরের নামাজ পড়ো নাই, তুমি মাগরিব নামাজ পড়ো নাই, তুমি এশারের নামাজ পড়ো নাই, তোমার ঘরের মধ্যে শান্তি কিভাবে আসবে? তুমি 5 লাখ টাকা কাম করলো, 10 লাখ টাকা কামাই করলো, তোমার ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না, 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 না। শান্তি আসতে হলে তোমাকে মসজিদে সময় দেওয়া লাগবে, শান্তি আসতে হলে তোমাকে নামাজ পড়া লাগবে, শান্তি আসতে হলে তোমাকে ওযু বানাইতে হবে, শান্তি আসতে গেলে তাহাজ্জুদ পড়া লাগবে, শান্তি আসতে গেলে আলেমের পক্ষে কথা বলতে হবে, শান্তি আসতে গেলে কোরআনের পক্ষে কথা বলা লাগবে, শান্তি আসতে গেলে হাদিসের পক্ষে কথা বলা লাগবে, শান্তি আসতে গেলে তোমাকে মসজিদের মধ্যে সময় দেওয়া লাগবে, তারপর তোমার ঘরের মধ্যে শান্তি আসবে। আজকে শান্তির জন্য মানুষ দৌড়ায়, শান্তির জন্য মানুষ পাগল। আরে ভাই শান্তি আসবে কখন? তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, কুরআন তেলাওয়াত করবা, যখন সেজদা দিবা, যখন নামাজ পড়বা, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবা, চা হোস্টেল বাদ দিবা, টিভি সিনেমা বাদ দিবা, চা হোস্টেলের মধ্যে যাওয়া বাদ দিবা, গীবত শেখাত না করবা, তখন তোমার ঘরের মধ্যে শান্তি আসবে, তোমার ঘরের মধ্যে বরকত আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেন ভাই। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া কাউকে থাকতে দেয় না, এই দুনিয়া আপনার বাবাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আপনার মাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আপনার বোনকে থাকতে দেয় নাই। বাবা সন্তানের কাঁধে লাশ, সন্তান বাবার কাঁধে লাশ, মা সন্তানকে বিদায় দেয়, সন্তান মাকে বিদায় দেয়, স্বামী স্ত্রীকে বিদায় দেয়, স্ত্রী স্বামীকে বিদায় দেয়। সবাই যার আগে যে যাইতে পারে। দুনিয়া আজকে প্রতিযোগিতা হয়ে গেছে, কার আগে কার চাইতে কে বেশি গুনাহ করবে, কার চাইতে কে বেশি নাফরমানি করবে, কার চাইতে কে বেশি অন্যায় করবে, কার চাইতে কে বেশি নামাজ ছাড়বে। আরে ভাই নেকের প্রতিযোগিতা করেন। আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, আমি কুরআন তেলাওয়াত করব, আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করব। আর কয়দিন গুনাহ করবা, আর কয়দিন নাফরমানি করবা, আর কয়দিন অন্যায় করবা। বাপ আজকে তোমার সন্তান ফজরের নামাজ পড়ে না, আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে না, আপনার মেয়েটা ঘরের মধ্যে ফজরের নামাজ পড়ে না, আপনার ছেলেটা ঘরের মধ্যে ফজরের নামাজ পড়ে না। এত বড় রাত আপনার সন্তান কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতেছে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। আপনার ঘরের মধ্যে টিভির আওয়াজ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না। এই জন্য ভাই শান্তি আসতে হলে ঘর থেকে টিভির আওয়াজ বন্ধ করেন, ঘরের মধ্যে কোরআনের আওয়াজ চালু করেন, ঘরের মধ্যে নামাজ পড়ার চেষ্টা করেন। আমার স্ত্রী নামাজ পড়বে, আমার সন্তান নামাজ পড়বে, আমার ছেলে নামাজ পড়বে, আমার মেয়ে নামাজ পড়বে, তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে। আমার মেয়ে পর্দায় থাকবে, আমার স্ত্রী পর্দায় থাকবে, আমার মেয়ে যায় হাতের মধ্যে, আমার বাবা যায় হাতের মধ্যে, আমার মা যায় হাতের মধ্যে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা স্ত্রীর স্বামী হিসাব দিতে হবে, স্ত্রী বেপরদায় চললো কেন, আমার মেয়ে বেপরদায় চললো কেন, আমার সন্তানটা বেপরদায় চললো কেন, আমার সন্তানটা কেন নামাজ পড়লো না, আমার স্ত্রী কেন নামাজ পড়লো না, আমার মেয়েটা কেন নামাজ পড়লো না। কিয়ামতের ময়দানে সবাইকে